সাইয়েদনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, এ ইহুদি বাইরে, তোর গাছটা আমার পছন্দ হয়েছে তা না, তোর গাছটা আমার মদিনাওয়ালা নবীর পছন্দ। আমার নবী যেটা পছন্দ করে রে, ইমানদারে জান দিয়া তারে নবীর কদমে দিতে পাগল হয়, ঠিক কিনা? কারণ এটা আমার নবীর দল, এটা আমার নবীর পক্ষে, এটা আমার নবীর মোহাব্বতের মানুষ। ওই নবীজি যদি খুশি হয় কাজটা করলে, তাই না আমি করতে রাজি, আমার কোনো সমস্যা নাই, আমি করতে রাজি। আমার আব্বা জান এবার খেজুর গাছের মালিকের বলে, একটা খেজুর গাছের বিনিময় কত দেয়া লাগবে বলো? কয় আমাকে 100টা খেজুর গাছ দিতে হবে। ঠিক আছে, তোর খেজুর গাছ এখানে ওঠানেই থাকবে, আমি কেটে নিয়ে যাব না, তবে খেজুর গাছের ফল তুই ভক্ষণ করতে পারবি না। খেজুর গাছের ফলগুলি আমার নবীর কলিজা টুকরো সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছেলেরা, উনার পরিবার খাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমি তোর 100টা খেজুর গাছ দিলাম, এটা আমার বাগানে থাকবে, তোর আমি ব্যবহার করব না, আমি ফল ভক্ষণ করব না, তোরেই থাকবে। আমার বাগানে 100টা ভাই আমি তোর জন্য দিয়ে দিলাম। তার সাথে কাগজপত্র ক্লিয়ার করে আমার নবীজির সামনে আসিয়া সাইয়েদনা উসমান আমার নবীজিরে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, এই যে ইহুদির খেজুর গাছ নবীজি আমি ক্রয় করে আপনার কদম মোবারকে হাজির করলাম। আল্লাহর নবী বলে, উসমান, ও উসমান রে, এই খেজুর গাছটা কত টাকা দিয়া ক্রয় করলা? ইয়া রাসূলুল্লাহ, টাকার বিনিময় নয় নবীজি, আমি একটা খেজুর গাছের বিনিময় আমার বাগানের 100টা খেজুর গাছ ইহুদি বেটারে দিয়ে দিলাম। আমার আব্বা জান এখন আমার নবীজি কয়, উসমান, আমি নবীর জন্য, ও উসমান আমি বলছি বিদায়, তুমি একটা গাছের জন্য তোমার বাগানের 100টা গাছ তুমি দিতে পারলাম? সাইয়েদনা উসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের 100টা গাছ কেন, আপনি নবীর জন্য আমি উসমান আমার কলিজাটা বের করে দিতে 1 সেকেন্ড দেরি করব না। হাবিব, আমার ইমান তো আপনি নবীজি। আল্লাহু আকবার। আমার ইমান তো আপনি নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান দিত দ্বিধাবোধ করব না নবীজি গো। আমার নবীর ইজ্জতের খাতিলে আমার জানও যদি চলে যায় আমার কোনো দুঃখ নাই। আমার জানের চেয়ে নবীজির ইজ্জতের দাম হাজার হাজার কোটি কোটি গুণ দামি। এটাকে নবী প্রেম বলা হয়। কটা জিনিস, দুটো জিনিস শিক্ষা নিবেন। একটা হলো সন্তানের ক্ষুধার যন্ত্রণায় কাতর হলো নাক্কার বাবা কখনো হারামের মাল ছেলে মেয়েদেরকে খাওয়ায় না। আর একটা শিক্ষা হলো আমার নবী যখন চায় নবীর গোলামেরা নিজের কলিজাটা আল্লাহর নবীর কদমে দিতে দ্বিধাবোধ করে না। ওই নবীর ভালোবাসা যারা কেমন ইমানদার হও, এমনি বলে নবীর ভালোবাসি। যখন নবীজির মুহাব্বতের বয়ান নিয়া, মুহাব্বতের পয়গাম নিয়া আল্লাহর জমিনে যখন কোন মানুষ এসে যদি বলে আমি রাসূলুল্লাহর মুহাব্বতের প্রেমিক, তোমার সামনে এসে হাজির হইলাম, আমার নবীর বিরুদ্ধে বলা হয়, অসংখ্য ওলির মাজার ভাঙা হয়, অনেক জায়গায় নবীর আঘাত করা হয়, এই কথাগুলোর প্রতিবাদ করার মতো কোনো মানুষ নাই। আমি আসলাম, ঠিক ওই দেখা যায় ওই জায়গার মধ্যে আস্তে আস্তে গুইরিয়া যায়, ঠিক কিনা? মুহাব্বত ঠিক আছে। আল্লাহ বলে রে, নবীর ভালোবাসা ছাড়া, আমার নবীর মুহাব্বত ছাড়া, নবী পাকের তাজিম ছাড়া ইমানওয়ালা হইলে
কেমনে? কুল ইউ কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদুনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি তো বন্ধু বলেছি আমি ঈমানওয়ালা, ঈমানওয়ালা। আমি এমনি বললাম আমি আশেক, আমি নবীর পাগল। আমার আল্লাহ কয় তোরে কেডা কইছে তুই পাগল? আমারে আমার বন্ধুরে ভালোবাসলে এমনে হওয়া লাগবে, নিজের বাপ, নিজের ছেলে, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের আত্মীয় স্বজন, নিজের ধন দৌলত, নিজের ব্যবসা বাণিজ্য, প্রিয় বাসস্থান, এই 8 প্রকারের জিনিস যদি আল্লাহ রসুলের চেয়ে যদি বান্দার কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তুই আমার ফাইসালার জন্য অপেক্ষা কর। এখন আমরা আল্লাহ রসুলের চেয়ে বেশি দুনিয়ারে বেশি মায়া করি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের যারা মায়া করবে আমার বাজান তার আর দুনিয়ার মায়াই পড়তে পারবে না। সে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় নিজের জানটা দিতে একটা সেকেন্ডও দেরি করবে না। আল্লাহু আকবার। যেটা ইমামে পাক সৈয়দনা শের বাংলার রহমতুল্লাহ আলাইহি হুজুর মুজাদ্দিদ মিল্লাত প্রমাণ দিয়েছেন, নবীর মহাব্বত এমন জিনিস, ওই নবীর মহাব্বতে জান দিতে দেরি করে না। আমার বাজান সৈয়দনা ওসমান বলে হুজুর ওগো মদিনার কামলিওয়ালা নবীজি, আপনি চাইলেন, আপনি বললেন আমি আমার বাগানের 100টা খেজুর গাছ, এই আমার কাছে চাইছে একটার বিনিময়ে 100টা। ইয়া রাসূলুল্লাহ 100টা কেন? এই গাছ আপনি নবীর কাছে পছন্দ হলো, আপনার গরিব সাহাবী খাবে। যদি প্রয়োজনে আমি উসমানের সমস্ত বাগান যদি দিয়ে দিতে হতো আমি দিয়ে দিতাম, এরপরও আমার নবীর কলিজায় আঘাত দিতাম না। আল্লাহু আকবার। তাহলে আমার আব্বা জান কি বুঝলেন? আমরাও যদি আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রাতিষ্ঠানিক জীবন এভাবে যদি নবীজির এনে, নবীজির নিয়ে আসা, নবীজির আদর্শ, এই কালচারগুলি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদের ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দিতে পারতাম, তাইলে আজকে আমাদের এত মুসিবতের মধ্যে থাকতে হতো না। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে নূরানি নবীজির শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমরা মা বলেন, বাবা বলেন, সমাজ বলেন, দাদা দাদি বলেন, ভাই বন্ধু বলেন, নানা নানি বলেন, কেউ নিরাপদ নাই, কেউ নিরাপদ নাই। একমাত্র কারণ হলো আমরা আল্লাহর নবীর শিক্ষায় শিক্ষিত করি নাই, ঠিক কিনা? নবীর মহাব্বতে নবীর আশেক বানাইতে পারি নাই। যদি নবীর আশেক বানাইতে পারতাম তাইলে আমাদের এই দুর্দশা হইতো না। আমার আব্বা জান, ও আমার আব্বা, সমাজে এত কঠিন দৃশ্য দেখা যায় যে আব্বা মা জীবনের সব কিছু কুরবান দেয় একমাত্র কলিজার টুকরো ছেলে মেয়ের জন্য। চাচা দেন আব্বা, মরে গেছেন কি আপনারা? এটা খবর জিয়ারত করাই নাকি মাহফিলও? আমি তো কইতাম পারি না। হ্যাঁ, আমি কি তা মাহফিলে না খবরস্থান? তো মাহফিলে যদি হইয়া থাকে আপনারা আওয়াজ দেন না কেন? একটু উত্তর দিবেন। আপনারা উত্তর দিলে তো মনে হইব ওয়াজ চলের, ওয়াজ ওনের। আর উত্তর না থাকলে মনে হইব আমি নিজেও মরা, কইতাছি মরা মানুষের ওই। বুঝছেন নাকি? দেখছি একটু উত্তর দিবেন। হ্যাঁ, না চা লাগবে না। শীতে মনে হয় আপনারা দুর্বল হয়ে গেছেন কি নাকি? আচ্ছা যাক, ঠান্ডা লাগলে তো আর একটু জোরে জোরে হতা কইলে তো ঠান্ডা অমনি দূর হয়ে যাবো। কি ঠান্ডা না লাগিয়া কি তো মাঝখানে মাঝখানে কিতা কোরআন নাজিল হইছে নিজে গাজা খালি হলা দেখছো?
ঠেললে ঠেললে যখন একজন আরেকজনের শরীরের সাথে লাগিয়া লাগিয়া বইবেন তখন তো ঠান্ডা তো ঢুকতে পারতো না। আমার আব্বা যান, তাইলে আজকের এই সমাজ, আজকের এই পৃথিবীতে আমরা এমন ভাবে মা বাবারা অবহেলিত, আছে না নাই? বলেন না, আছে না নাই? যেই মা বাবা এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করলেন, অথচ এমন কঠিন সময় পার করছি যেই সময়ে মার খবর নাই, বাবার খবর, বলেন না আছে? বিশাল বিশাল দালান করলাম, দামি মার্বেল টাইলস লাগাইলাম, এসিআই পেজ লাগায়া ওই জায়গায় আমি আপনি আরামের বিছানায় ঘুমাই, অথচ আমার মারও খবর নাই, বাবারও খবর নাই। গ্রামের ভাঙা ঘরে কিংবা বাবার বিঠা ভাঙা ঘরে মা পড়ে আছে, আমি আপনার দামি দামি পাকা দালান করে ঘুমাচ্ছি। ও আমার আব্বা জান, মনে রাখবেন, ওই মা বাবার প্রতি অবহেলা করেছেন, আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনি এত চিহ্নিত অপরাধী, এত চিহ্নিত অপরাধী, ওটা দুনিয়ার মানুষগুলোকে গরু জবাই করে মেজবান খাওয়াইলো, আল্লাহ রাজি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মা বাবা রাজি হবে না। এত বিরোধিতা, এত বাটপারি করার পর বেঁচে আছি একমাত্র কামলিওয়ালা রসুলের খাতিরে, ঠিক কিনা? আর নাইলে এরকম উল্টাপাল্টা করার কারণে সবগুলারে কাচিত করে দিছে আল্লাহ। বনি ইসরাইলের সেই উম্মতের কি করলো? আতি বানাই দিছে। কি করলো? জানার কারণে, বলৎকারের কারণে আতি ওই যা ফেটের কাপড় ফাল্টায়, মুখের কাপড় ফাল্টায়, রাস্তায় রাস্তায় ভিডিও দৌড়ানোর কারণে এত করে সরে ফাঁকি বানাই দিল। কথা বুঝছেন না? কাউরে বানর বানাই দিল। এভাবে এক একটারে এক এক দিকে সাইজ করে দিছে আল্লাহ। কিন্তু আমার নবীর উম্মতে এত সিটিংবাজি করে, এত বাটপারি করে, তারপরও সাইজ করে না। আল্লাহ খোলা রাখছি, খোলা রাখছি। শোন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, খোলা দরজা, আয় যত অপরাধ করবি কর, আমার নবীকে উসিলা দিয়া আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কি কোন ঠিক কিনা? আওয়ামী লীগের আমলে জামাত তো খাইছে না? তো খাইছে কিনা? তো এইরকম মানে এক কথাই হইলো, আইনের চুকে যদি, আইনকে যদি কেউ প্রেশার ক্রিয়েট করে কাউকে যদি অপরাধী বানাই দেয়, তখন আইনে শুধু অপরাধী খুঁজবেন না, দৌড়ে। অন্যায় ভাবে খুন করে প্রশাসন খুনিরে খোঁজে ফাঁসি দেওয়ার জন্য, পানিশমেন্ট দেওয়ার জন্য, আসামিকে আমার বাদান রিমান্ড দেওয়ার জন্য। দুনিয়ার সমস্ত প্রশাসন, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আসামি খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধী খুঁজে আমার নবীর উসিলায় মাফ করে দেওয়ার জন্য। আমার নবীর উম্মতের তো দাম, আমার নবীর উম্মতের তো দাম। যে উম্মতের আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য খোঁজে, যে উম্মতের মর্যাদা তো বেশি, যে উম্মতের দাম এত বেশি, সেই উম্মত আজকে রাত গভীরে মসজিদে তাহাজ্জুদের নামাজে কাটায় না। এই নবীর উম্মত জানা পতিতালয়, মদের বার, জুয়ার আসরের মধ্যে রাত কাটাই, ঠিক কিনা? এই আমার আব্বা জান, এইভাবে যদি প্রত্যেকটা মানুষ যদি নিজেদের শৃঙ্খলা, নিজেদের এরিয়া, নিজেদের আমার বাজান কন্ট্রোল পাওয়ারের বাহিরে যদি এইভাবে মানুষগুলো চলে যায়, আচ্ছা বলেন, বাগানের মধ্যে ঠিক মতো যদি পরিচর্যা করা না হয়, সার দেওয়া না হয়, ফাঁস দেওয়া না হয়, পানি দেওয়া যদি না হয়, ওই বাগানে ওই ফসলে ভালো কোনো ফলের আশা করা কি যায়? মাতেন যায়?
যায় না। যদি পরিচর্যা না করলে ফলের আশা করা যায় না। ভালো ফল গাছের মধ্যে ধরে না। ও আমার আব্বাজান, ঠিক সেভাবে মনে রাখবেন, নিজের ঈমান আকীদার যদি পরিচর্যা করা না হয়, নিজের আকীদা যদি মজবুত করা না হয়, নিজের জীবন দৈনন্দিন জীবনকে যদি সুন্দর করা না হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা নেককার সন্তান দেয় না। নেককার সন্তান দেয় না। কারণ নেককার তো চাই নাই, নেককার চাইলে না পাইতাম। কথা বলেন ঠিক কিনা? নেককার চাইলেই তো পাইতাম, নেককার তো চাই না। যদি আজকের সমাজের এই কঠিন পরিস্থিতিতে আমরা যদি নেককার আওলাদের জন্য আল্লাহর দরবারে কাঁদতাম, আমাদেরকে এই অবস্থা হতো বলেন আব্বাজান? আমরা যেদিকেই পারি, যেভাবেই পারি, লুটে পুটে খাই, দখলদারি এবং এতিমের হক মারি খাওয়া, এটাই হলো আমাদের পুরানো অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? যদিও বা এখন নির্বাচন আসছে, এক একটা বড় বড় ফেরেশতা দেখবেন, শুধু এক একজন ফেরেশতা দেখবেন নির্বাচন আসছে, মাথার মধ্যে এমন ফেরাক মারবো টুপির উপর দি। কথা বুঝতে পারছেন? বিশাল জ্বর তুফান আসলো, সবকিছু শরীরের চামড়া উড়িয়া গেল, মাথার টুপি উড়িয়া যাইতো না। এটা 12 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? তাও যদি 12 তারিখ বুট হইলে আরে হইলেই না, হইলে তো এই টুপি মনে হয় আরো 1 বছর থাকবো মাথা। এইটা হইলো আমাদের একটা স্বভাব। সব সময় কি বলে, জাতীয় নির্বাচন না, শুধু ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় বুট আইলি মাথার টুপি ঢুকে। আবার বহুত কেউ বুটের আশা আবাস পাইলে আর দাড়ি শেভ করে না, বুট পর্যন্ত দেখলে যাতে তারে বোঝা যায় সে নবীজি সুন্নত ওয়ালা। কথা কই না ঠিক কিনা? আপনার ঘরে গিয়া আপনার ফাউদুইরা, আমাদের ফাউদুইরা খান্দা খান্দা কইব, ও জেডির ঘরের জেডি, আমি না তোমার ফুলা। এ মধু দিয়া অমন ভাবে আপনারা মালিশ করবো, আপনিও বুঝতেন না কি তা কর। বেটি এদের মন তো নরম, ঠিক না? আমাদের মন নরম। হুমা রে বেটা এমপি সাহেব আমার বাড়িতে, আমার রান্না করো, ভাগ করো, মা চিন্তা করুন না, বুট আপনারা দিব না। এইরকম জীবনে মানুষে বহুত বুট দিছে, 5 বছর ধরিয়াই লাঠি চালান দিয়ে আর ফুতের ঘরের ফুতের তোকাই পাওয়া গেছে না। মগবৈদ্য দিয়া লাঠি চালান দিল আর তোকাই পাওয়া যায় না। এটা হওয়ার কারণে নি কোনো আমারে খেসবার লাগি লাঠি চুড়া রেডি করে আল্লাহ জানে। কিতা কইছে বুঝছি না। ও আচ্ছা, তাহলে তো চাচা তো দল আমার তারই। এই জন্য পৃথিবীর মানুষ আল্লাহওয়ালা নেককার পরহেজগার, আমি বলবো না আমার প্রার্থীকে দেন। আমি শুধু একটা কথা আপনাকে বলবো, যেই মানুষটা যেই দলের হবে হোক, নামাজি মানুষ, যিনি আল্লাহর হক মেরে খায় না, আল্লাহর হক নষ্ট করে না, এই মানুষ কখনো জনগণের হক নষ্ট করবে না। যে নামাজ চুরি করে, হ্যাঁ গম আর টিন চুরি করতো না? হ্যাঁ, গম চুরি করলে তো বা পুলিশও দেখে না, টিন চুরি করলে তো আপনার কোনো মানুষে দেখে না, কিন্তু নামাজ চুরি করলে দুইজনে দেখে কিনা? হ্যাঁ দেখে। এ দুইজনের দেখাইয়া দেখাইয়া নামাজ চুরি করে। এ বেটা যে আইলে আপনার টাকা চুরি করতো না, কেমনে বুঝছেন আপনি? যেখানে যাবে যান, ও ভাই আপনি জামাতের প্রার্থীর দেন, আওয়ামী লীগের প্রার্থীর দেন, বিএনপির দেন, জাতীয় পার্টির দেন, ইসলামী ফ্রন্টের দেন, যাকে দিবেন দেন, দেখবেন তার ভিতরে আল্লাহর ভয়, প্যারা নবীর মহাব্বত আছে কিনা।
যদি মানুষটা যদি দল যেটাই হবে হোক, আমার নবীকে যদি তাজিম করে, আউলিয়া কিরাম পীর বুজুর্গকে যদি তাজিম করে, আল্লাহর হক যদি আদায় করে, ওই মানুষটাকে নির্বাচিত শুধু করলেন না, আপনি আল্লাহর দ্বীনকে জিন্দা করলেন। একটু বুঝেন, বাইরে কাউকে আঘাত করার জন্য বলি নাই, কারণ আমরা ওই সিদ্ধান্তে উপনীত হতে পারি নাই বিদায় যুগের পর যুগ আমরা এই অশান্তি, এই বেহায়াপনা, এই লাঞ্ছনার ভিতরে আমরা পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ইউনিয়ন বলেন, এলাকা বলেন, মহল্লা বলেন, রাষ্ট্র বলেন, প্রত্যেকটা শাসক যদি আল্লাহওয়ালা হতো, তাহলে প্রত্যেকটা শাসকের সুন্দর শাসনের মাধ্যমে সমস্ত সন্তানেরা মা বাবার খেদমত করতে বাধ্য থাকতো। ঠিক কিনা? সমস্ত মা বাবারা সন্তানকে সুশিক্ষিত নামাজি করার জন্য বাধ্য থাকতো, যদি শাসকের শাসন ভালো থাকতো। আগে পরে অতীত সামনে কিতা ওই আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জায়গাগুলোতে আমরা যেন খুব বেশি সচেতন থাকতে পারি। কেন? কারণ আমরা এই জায়গাতে সচেতন না থাকলে, যেমন মসজিদের সভাপতি, আল্লাহ জানে কিতা কই ভাই, মসজিদের কোন সভাপতি মাহফিল কমিটিতে আছে কিনা কিতা কই ভাই, মসজিদের সভাপতি গালে দাঁড়িয়ে কিছু নাই, হ্যাঁ মসজিদের সভাপতি, ঠিক না ভাই? মাদ্রাসার সেক্রেটারি হ্যাঁ সুদ খায়, কে খায়? সুদ খায়। তাহলে বলেন, যদি এই সমস্ত ভালো ভালো জায়গায় যদি খারাপ মানুষগুলোরা বসাই রাখে, ওখান থেকে আপনি ভালো কোনো জিনিসের কি আর আশা করতে পারবেন? আওয়াজে বলেন আব্বাজান, পারবেন? তাহলে এই ভালো জিনিসগুলো যদি আশা করতে হয়, ভালো মানুষগুলোকে ওই জায়গায় বসাইতে হবে, তাহলেই আপনি ভালো কিছু আশা করতে পারবেন। ঠিক কিনা? এই জন্য বলে আমাকে একটা ভালো মা দাও, আমি একটা শিক্ষিত জাতি হিসেবে আপনাদেরকে উপহার দেব। তো বালা মা না থাকলে, বালা বাপ না থাকলে ফুলা বালা হইতে শুনান তিকায় আপনারে ঘুমে রাখাই ফুলা খাম সারাই দিব, যেটা করার দরকার। কেন কষ্ট হচ্ছে আব্বাজান আপনাদের? রাস্তা দিয়া ধরেন কোনো একটা ছোট মানুষ, ছোট ভাই হাইটটা গেছে, ছোট ফুলা, বাতাসে আখটা মানুষের গাছের থেকে আম পড়ছে, ছোট মানুষে আর কিতা বুঝে, আমটা লইয়া বাড়িতে গেছেন, যাওয়ার পরে মা কয়, বেটা পাশের বাড়ির অমুকের হোলারে দেখো খাঞ্জা বইরে আনছা, অর্থাৎ এক থলি আনছে আর তুই আনছ মাত্র একটা বই। ফোলাটা চিন্তা করে, বাপরে বাপ, ছোট মানুষ তো, তার মাইন্ডে ঢুকছে আমার আম্মা রে, আমার আব্বা রে যেমনি ফারি তুকাইয়া তাকাইয়া চুরি চামারি হইয়া আইনা দিলে মনে হয় আমার আব্বা আম্মা খুশি হইতো। কি হইতো? খুশি হইতো। এই মাইন্ডসেট যখন তার ভিতরে সেট হইছে, হ্যাঁ তখন একটু বড় হওয়ার পরে মা বাপ গুম, নিজ দায়িত্বে শরীরের জামা কাপড় সকলটা হুল্লা, সরিষার তেল মাইখা, আর একজনের ডাব গাছে আরাম গাছে উঠিয়া নিজ দায়িত্বে সকলটা ফাইরা কান্দে করিয়া ঘরের ভিতরে আমাই দিছে। ঠিক কিনা? তাই ওই মুহূর্তে গাড়িয়ান অভিভাবক মা যারা, বাবা যারা, তাদের কর্তব্যটা কি ছিল? রাস্তায় যদি একটা সুতা, 1 টাকার পয়সা যদি রাস্তায় করে পাওয়া যায়, ও আমার আব্বা জান, আমার মা, আপনার ছেলে যদি রাস্তায় যদি 1 টাকাও করে পায়, গড়ে যদি নিয়ে যায়, ছেলেকে বলে দেন, না না বাবা না না, আরেকজনের জিনিস অনুমতি ছাড়া আরেকজনের জিনিস এভাবে ঘরে আনা ভালো না, এটা হারাম, পরের জিনিস ঘরে ঢুকায় না, যাও বাবা নিয়ে যাও, এই ঘরে আনবা না। এই আদর্শ শিক্ষা যখন আপনার ছেলে মেয়েকে দিবেন, ওই ছেলে জীবনে কোনোদিন আরেকজনের পকেট থেকে টাকা চুরি করবে না। কারণ আমরা ছোট্ট ছোট্ট বিষয়গুলো, আব্বা মনের কষ্ট আসতে মাফ করে দিবেন। আমাদের ছেলে মেয়েদের বয়স যখন 2 বছর হয়, ওই বাচ্চার সামনে যেটা করা হয়,
বাচ্চা সেটা শিখে নাই, আর সাউদিও না, এটা শিখে নাই, তার মাইন্ডের ভিতরে সেট করে নাই। এই বাচ্চাকে যখন ছোট্ট বয়সে আল্লাহ রসুলের পথ মতে যখন পরিচালিত করবেন, এই বাচ্চার জীবনে কোনোদিন আর চুরি চামারির পথে যাবে না। এই জন্য আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, নবী যেটা করে নাই সেটা তোমরা করিও না। আল্লাহর প্রিয় নবী অনেক লম্বা ঘটনা, এক সাহাবীকে দেখার জন্য গেলেন। দেখার পরে নবীজি আসার সময় দেখতেছে সাহাবীর ছোট্ট একটা বাচ্চাকে পায়ের মধ্যে বেরি লাগাই ফালাই রাখছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিও ভাই, নবীজি আসছে তোমারে দেখতে, আর দেখা গেল তোমার ঘরের বারান্দায় তোমার ফুলার তুমি ফাওয়ার মধ্যে কিতা দিয়া বেরি দিয়া বান্ধা রাখছো, ঘটনা কিতা? এই কথা বলার পরেই তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর প্যারা মেহবুবের কদমে আরজি সৈয়দনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, এ ইহুদি বাইরে, তোর গাছটা আমার পছন্দ হয়েছে তা না, তোর গাছটা আমার মদিনাওয়ালা নবীর পছন্দ। আমার নবী যেটা পছন্দ করে রে, ইমানদারে জান দিয়া তারে নবীর কদমে দিতে পাগল হয়, ঠিক কিনা? কারণ এটা আমার নবীর দল, এটা আমার নবীর পক্ষে, এটা আমার নবীর মোহাব্বতের মানুষ। ওই নবীজি যদি খুশি হয় কাজটা করলে, তাই না আমি করতে রাজি, আমার কোনো সমস্যা নাই, আমি করতে রাজি। আমার আব্বা জান এবার খেজুর গাছের মালিকের বলে, একটা খেজুর গাছের বিনিময় কত দেয়া লাগবে বলো? কয় আমাকে 100টা খেজুর গাছ দিতে হবে। ঠিক আছে, তোর খেজুর গাছ এখানে ওঠানেই থাকবে, আমি কেটে নিয়ে যাব না, তবে খেজুর গাছের ফল তুই ভক্ষণ করতে পারবি না। খেজুর গাছের ফলগুলি আমার নবীর কলিজা টুকরো সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছেলেরা, উনার পরিবার খাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমি তোর 100টা খেজুর গাছ দিলাম, এটা আমার বাগানে থাকবে, তোর আমি ব্যবহার করব না, আমি ফল ভক্ষণ করব না, তোরেই থাকবে। আমার বাগানে 100টা ভাই আমি তোর জন্য দিয়ে দিলাম। তার সাথে কাগজপত্র ক্লিয়ার করে আমার নবীজির সামনে আসিয়া সাইয়েদনা উসমান আমার নবীজিরে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, এই যে ইহুদির খেজুর গাছ নবীজি আমি ক্রয় করে আপনার কদম মোবারকে হাজির করলাম। আল্লাহর নবী বলে, উসমান, ও উসমান রে, এই খেজুর গাছটা কত টাকা দিয়া ক্রয় করলা? ইয়া রাসূলুল্লাহ, টাকার বিনিময় নয় নবীজি, আমি একটা খেজুর গাছের বিনিময় আমার বাগানের 100টা খেজুর গাছ ইহুদি বেটারে দিয়ে দিলাম। আমার আব্বা জান এখন আমার নবীজি কয়, উসমান, আমি নবীর জন্য, ও উসমান আমি বলছি বিদায়, তুমি একটা গাছের জন্য তোমার বাগানের 100টা গাছ তুমি দিতে পারলাম? সাইয়েদনা উসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের 100টা গাছ কেন, আপনি নবীর জন্য আমি উসমান আমার কলিজাটা বের করে দিতে 1 সেকেন্ড দেরি করব না। হাবিব, আমার ইমান তো আপনি নবীজি। আল্লাহু আকবার। আমার ইমান তো আপনি নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান দিত দ্বিধাবোধ করব না নবীজি গো। আমার নবীর ইজ্জতের খাতিলে আমার জানও যদি চলে যায় আমার কোনো দুঃখ নাই। আমার জানের চেয়ে নবীজির ইজ্জতের দাম হাজার হাজার কোটি কোটি গুণ দামি। এটাকে নবী প্রেম বলা হয়। কটা জিনিস, দুটো জিনিস শিক্ষা নিবেন। একটা হলো সন্তানের ক্ষুধার যন্ত্রণায় কাতর হলো নাক্কার বাবা কখনো হারামের মাল ছেলে মেয়েদেরকে খাওয়ায় না। আর একটা শিক্ষা হলো আমার নবী যখন চায় নবীর গোলামেরা নিজের কলিজাটা আল্লাহর নবীর কদমে দিতে দ্বিধাবোধ করে না। ওই নবীর ভালোবাসা যারা কেমন ইমানদার হও,
এমনি বলে নবীরে ভালোবাসি। যখন নবীজির মুহাব্বতের বয়ান নিয়া, মুহাব্বতের পয়গাম নিয়া আল্লাহর জমিনে যখন কোন মানুষ এসে যদি বলে আমি রাসূলুল্লাহর মুহাব্বতের প্রেমিক, তোমার সামনে এসে হাজির হইলাম, আমার নবীর বিরুদ্ধে বলা হয়, অসংখ্য ওলির মাজার ভাঙা হয়, অনেক জায়গায় নবীর আঘাত করা হয়, এই কথাগুলোর প্রতিবাদ করার মতো কোনো মানুষ নাই। আমি আসলাম, ঠিক ওই দেখা যায় ওই জায়গার মধ্যে আস্তে আস্তে গুইরিয়া যায়, ঠিক কিনে মুহাব্বত ঠিক আছে। আল্লাহ বলে রে নবীরে ভালোবাসা ছাড়া, আমার নবীর মুহাব্বত ছাড়া, নবী পাকের তাজিম ছাড়া ঈমানওয়ালা হইলি কেমনে? কুল ইউ কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদুনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر يا رسول الله صلى الله عليه وسلم. এমনি তো বন্ধু বলেছি আমি ঈমানওয়ালা, ঈমানওয়ালা। আমি এমনি বললাম আমি আশেক, আমি নবীর পাগল। আমার আল্লাহ কয় তোরে কেডা কইছে তুই পাগল? আমারে আমার বন্ধুরে ভালোবাসলে এমনে হওয়া লাগবে, নিজের বাপ, নিজের ছেলে, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের আত্মীয় স্বজন, নিজের ধন দৌলত, নিজের ব্যবসা বাণিজ্য, প্রিয় বাসস্থান, এই 8 প্রকারের জিনিস যদি আল্লাহ রসুলের চেয়ে যদি বান্দার কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তুই আমার ফাইসালার জন্য অপেক্ষা কর। আমরা আল্লাহ রসুলের চেয়ে বেশি দুনিয়ারে বেশি মায়া করি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের যারা মায়া করবে আমার বাজান তার আর দুনিয়ার মায়াই পড়তে পারবে না। সে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় নিজের জানটা দিতে একটা সেকেন্ডও দেরি করবে না। আল্লাহু আকবার। যেটা ইমামে পাক সৈয়দনা শের বাংলার রহমতুল্লাহ আলাইহি হুজুর মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত প্রমাণ দিয়েছেন, নবীর মহাব্বত এমন জিনিস, ওই নবীর মহাব্বতে জান দিতে দেরি করে না। আমার বাজান সৈয়দনা ওসমান বলে হুজুর ওগো মদিনার কামলিওয়ালা নবীজি, আপনি চাইলেন, আপনি বললেন আমি আমার বাগানের 100টা খেজুর গাছ, এই আমার কাছে চাইছে একটার বিনিময়ে 100টা। ইয়া রাসূলুল্লাহ 100টা কেন? এই গাছ আপনি নবীর কাছে পছন্দ হলো, আপনার গরিব সাহাবী খাবে, যদি প্রয়োজনে আমি উসমানের সমস্ত বাগান যদি দিয়ে দিতে হতো আমি দিয়ে দিতাম, এরপরও আমার নবীর কলিজায় আঘাত দিতাম না। আল্লাহু আকবার। তাহলে আমার আব্বা জান কি বুঝলেন? আমরাও যদি আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রাতিষ্ঠানিক জীবন এভাবে যদি নবীজির এনে, নবীজির নিয়ে আসা, নবীজির আদর্শ, এই কালচারগুলি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদের ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দিতে পারতাম, তাইলে আজকে আমাদের এত মুসিবতের মধ্যে থাকতে হতো না। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে নূরানি নবীজির শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমরা মা বলেন, বাবা বলেন, সমাজ বলেন, দাদা দাদি বলেন, ভাই বন্ধু বলেন, নানা নানি বলেন, কেউ নিরাপদ নাই, কেউ নিরাপদ নাই। একমাত্র কারণ হলো আমরা আল্লাহর নবীর শিক্ষায় শিক্ষিত করি নাই, ঠিক কিনা? নবীর মহাব্বতে নবীর আশেক বানাইতে পারি নাই। যদি নবীর আশেক বানাইতে পারতাম তাইলে আমাদের এই দুর্দশা হইতো না। আমার আব্বা জান, ও আমার আব্বা, সমাজে এত কঠিন দৃশ্য দেখা যায় যে আব্বা মা জীবনের সব কিছু কুরবান দেয় একমাত্র কলিজার টুকরো ছেলে মেয়ের জন্য। এবার সমাজে এমন ছেলে মেয়েরা আছে
বাবার নাই খবর, মার নাই খবর। যেই মা বাবা এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করলেন, অথচ এমন কঠিন সময় পার করছি যেই সময়ে মার খবর নাই, বাবার খবর বলেন না আছে? বিশাল বিশাল দালান করলাম, দামি মার্বেল টাইলস লাগাইলাম, এসিআইপিএস লাগায়া ওই জায়গায় আমি আপনি আরামের বিছানায় ঘুমাই, অথচ আমার মারও খবর নাই, বাবারও খবর নাই। গ্রামের ভাঙা ঘরে কিংবা বাবার বিঠা ভাঙা ঘরে মা পড়ে আছে, আমি আপনি দামি দামি পাকা দালান করে ঘুমাচ্ছি। ও আমার আব্বা জান, মনে রাখবেন, ওই মা বাবার প্রতি অবহেলা করেছেন, আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনি এত চিহ্নিত অপরাধী, এত চিহ্নিত অপরাধী, ওটা দুনিয়ার মানুষগুলোকে গরু জবাই করে মেজবান খাওয়াইলো, আল্লাহ রাজি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মা বাবা রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মা বাবার মতো কষ্ট আল্লাহ রাসূলের পড়ে। তোমরাও তো ওয়াজ করো কেমনি, এটা বয়ে নিশা বুঝুর আবার আগে তুলিয়া দিও বাচ্চাগুলা, আবার কিতা না কিতা গড়ি যাই আল্লাহ বালা জানে। একটু ফর হুদা মাতে মাইতো না বে। বিরিয়ানি করছেন জানি আপনারা, এরারে নাইলে ফুল ডাডি আগে দিলেন, খাইলে টান হয়ে যাবো গা। মাইতো না, হুজুর আসবে, নীরবে বউ। আমার আব্বা জান, যে মা বাবা এত পরিমাণ কষ্ট হয়েছে, আল্লাহ তাআলা বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা এমন একটা নিয়ামত, যেই মা আল্লাহ তাআলা মাকে বারবার ইহসান করার, সেবা করার, খেদমত করার কথা বলার কারণ, যেই মা 10 মাস 10 দিন আপনাকে পেটে রেখেছেন, বাবার চেয়ে মার ইজ্জত এক ধাপে গিয়ে, কারণ মা যে পেটে নিয়েছেন, বাবা পেটে রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মা আপনাকে প্রসব করেছে, বাবা করে নাই। মা জন্ম দেওয়ার পরে আপনাকে রাস্তার বিড়াল কুকুরের মতো ফেলে দেয় নাই। আল্লাহ বলে 30 মাস ধরে তোমাকে বুকের দুধ পান করাইছে। আল্লাহু আকবার! বুকের দুধ পান করাইছে। ওই মা বাবারও কোনো অংশে অধিকার কম না, তবে মা বাবার চেয়ে 3টা কষ্ট একটু বাড়তি করেছেন, ঠিক কিনা? এই জন্য মার কথা নবীজি হাদিসে পাকের মধ্যে 3 বার বলেছেন। এরপরে বাবার কথা বলেছেন। নবীর দরবারে গিয়ে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে আমার কাছে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় হকদার কে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহর পরে কে? আমার নবী এরপরও বলে তোমার মা। আবারও জানতে চাইলেন নবীজি, এরপরও বললেন তোমার মা। কারণ একজন মা এত ত্যাগ সন্তানের জন্য দেয়, পৃথিবীতে এই ত্যাগ আর কেউ দিতে পারবে না। এজন্য যেখানে আল্লাহর ইবাদতের কথা, সেই জায়গায় আল্লাহ মা বাবার খেদমতের কথাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ! আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মা বাবা এত বড় নিয়ামত। ও দুনিয়ার মানুষ, এই আমার যুবক কাফেলা, বাহিরে ভাই, মার আদর, বাবার আদর, যতদিন নিজে বাবা হবা না ততদিন পর্যন্ত বোঝা সম্ভব হবে না। এই কনকনে শীতের মধ্যে দেখবেন মাগুলো বাচ্চা যখন, এখনকার সময় তো অনেক ডিজিটাল, নিজের রুমের সাথে অ্যাটাচ বাথরুম। আজ থেকে 50 বছর আগে এত আপডেট ছিল না, রুমের সাথে বাথরুম এভাবে ছিল না। পুকুর ঘাটে গিয়ে কাপড় ধুইতে হয়,
কিংবা উঠানের এক কোনায় গিয়ে টিউবওয়েল টিপা পানি নিয়ে ছেলের কাপড়, ছেলের ময়লাযুক্ত কাপড়গুলি পরিষ্কার করতে হয়। ও আমার আব্বাজান, শীত মানে নাই, শীত মানে নাই। ফজরের আজান হওয়ার আগে আগে আম্মাজান ময়লাযুক্ত কাপড়গুলো নিয়ে পুকুর ঘাটে গিয়ে নিজের কলিজার টুকরো জাদুর কাপড়গুলো পরিষ্কার করে করে রোদ লাগায়া শুকাই রাখতো, ছেলের জন্য যেন কোনো প্রকার কষ্ট না হয়। রাত্রিবেলায় যদি কোনো ছেলে বিছানা যদি পায়খানা প্রস্রাব করে নষ্ট করে দেয়, শীতের টাইমে বাচ্চারা বেশি প্রস্রাব করে, কাপড় নাই, সব কাপড়গুলো ভিজে গেল, শুকনো কোনো কাপড় নাই। কিন্তু আম্মাজান কলিজার টুকরো ছেলেকে আমার আব্বাজান প্রস্রাবের ওপর রাখে না, ঠান্ডা কোনো জায়গায় রাখে না। আম্মাজান সিনার উপরে শরীরের জামা, শরীরের যে আঁচল আছে ওই আঁচল দিয়া পেঁচাইয়া আম্মাজান ছেলের সিনার উপর রাখে, আর মায়ের পিঠটা খোলা, ওই মা ঠান্ডা প্রস্রাব বিছানার মধ্যে লাগাই রাখে। ঠান্ডা লাগলে আমার লাগোক, আমার জাদুমণি কলিজা টুকরো ছেলের যেন ঠান্ডা না লাগে। এটাই হলো মা। আব্বার এই কথা বলার সময় অত্যন্ত সাবধানতার সহিত বলা লাগবে। মা বাবার সাথে আচরণ করার সময় অনেক সাবধানতার সহিত আচরণ করা লাগবে। এই মা বাবা এমন নিয়ামত, আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করিও না। আল্লাহ রাসূলের পরে বান্দার কাছে সবচেয়ে অনারেবল, রেসপেক্টেবল, সম্মানী হলো তোমার মা বাবা। আল্লাহু আকবার বলবেন। মা বাবা হলো আল্লাহ রাসূলের পরে বড় সম্মানী, ঠিক কি না? আমরা আউলিয়া ইকরামের দরবারে যাই, এই মাহফিল শেষ করে আমি মাইজবান্ডার দরবার শরীফে যাব। আজকে হযরত কেবলা কাবার নুরানি উরুস মোবারক 10ই মাঘ। আমার আব্বাজান যাবেন, কোনো বাধা নাই, মোহাব্বত নিয়ে যান। আব্বা আম্মার খেদমত করে, মা বাবাকে রাজি করে, আম্মার কলিজাটা খুশি করে আল্লাহর ওলির দরবারে নজরানা নিয়ে যান, কোনো আপত্তি নাই। তবে মার কলিজায় আঘাত দিয়া বাবার কবর নাই, মার কবর নাই, আউলিয়া ইকরামের দরবারে নজরানা নিল কোনো আল্লাহর ওলি আপনার উপর খুশি হবে না। আগে মা বাবাকে খুশি করো। আল্লাহ তাআলা বলেন ওই মা বাবা বৃদ্ধ বয়সে একজন বাবারে পাইলা, না হয় মারে পাইলা, ভাগ্য ভালো মা বাবা দুইজন পাইলা। এমন কোন আচরণ মা বাবার সাথে তোমরা করিও না যে আচরণটা শোনার পরে মা বাবার কলিজায় আঘাত লেগে যেন উফ শব্দটা যেন বাহির না হয়। কিংবা মা বাবার জন্য ওষুধ আনলা, টাকা দিলা, ঘর করলা, ট্রিটমেন্টের জন্য খরচ করলা, উফ রে শেষ, সব গেছে গা। এটা মা বাবার ক্ষেত্রে বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া, জাটকি দিয়া, ডাকাতের মতো, সিটারের মতো, সন্ত্রাসের মতো মা বাবার সাথে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে কথা বলতে হলে আল্লাহ বলে মাধুর্যপূর্ণ ভাষা দিয়া মা বাবার সাথে কথা বলো। একটু সুবহানাল্লাহ হওয়া যাইতো না? ও তো ঠান্ডা পরে, ঠান্ডার লগে সুবহানাল্লাহ শুদ্ধ ঠান্ডা হয়ে গেছে। কিতা কইবার ভাষা, হুজুর আইলে কি জাত অবস্থা শুরু হয় আমি কইতাম পারি না। আপনারা হুজুর আওয়ার আগেই একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা বইলা একটু শরীরটা গরম করে লাইন, ইমান আকীদা মজবুত করে লাইন। বন্ধু আমার, এই মা এত বড় নিয়ামত। এখন যেই মুরব্বীগুলো এখানে আসছেন, যেই তরুণ ভাইগুলো এখানে আসছেন, আল্লাহ যাদেরকে জান্নাতি নিয়ামত মা বাবা দিয়েছেন, যাদের মা ঘরে আছে, এই মাহফিল আল্লামা বয়ান সাহেব হুজুর কেবলা শুরু করলে উনি ওনার মর্জি মোতাবেক করবে, এরপরে শেষ করার পরে যাবেন। যাদের স্ত্রী আছে দেখবেন স্ত্রীগুলো বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে,
কিন্তু আম্মাজান যতই বড় হোক না কেন, ছেলে যত বড় পাওয়ারফুল, ছেলে যত বড় সাহসী হোক না কেন, এর বড় মা বিছানার মধ্যে ঘুমাবে না, সন্তানের অপেক্ষায় দরজার গোড়ায় বসে থাকবে, আমার জাদুনি আসছে। মা দুনিয়ার সবাই যদি ঘুমিয়ে পড়ে, আম্মা যেন ঘুমায় না। বিছানার মধ্যে যদি মাথাটা বিছানার বালিশে লাগাইলো, মার চোখে ঘুম আসে না। যতক্ষণ কলিজার দল মানি কলিজার টুকরো ছেলে ঘরে ফিরে আসে না, ততক্ষণ আম্মা জানের চোখে ঘুম আসে না রে, ঘুম আসে না। আল্লাহ এমন একটা হৃদয় দিয়েছেন মার বাবাকে। এ পৃথিবীর মুসলমান, এই মা হলো সেই মা, দুনিয়ার সবাই খাবারের দস্তরখানায় কিংবা টেবিলে বসলে সব কিছু খেয়ে নেয়, কে বড়টা খাবে কে ছোটটা খাবে এটা ভাবনার ভিতরে থাকে না। অথচ দরদি মা দুই ছেলে নিয়ে খাইতে যদি বসে, একটা ছেলে খায় নাই, এখনো খাবারে বসে নাই। আম্মা যেন পাতিল থেকে দেওয়ার সময় দুটো দিলেন, একটা রয়ে গেল, ওটা মা খায় না, ওই জিনিসটা মা রেখে দেয় কলিজার টুকরো সন্তান যেটা আসে নাই সেটার জন্য। মা 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 ছেলেদের পেটে যখন খাবার থাকে না রে, ওই মা একসাথে যদি বাচ্চাদের সাথে প্লেট নিয়ে বসে, মারে মা এই বুরুম সারা সদর ডিগির পারে কোন মানুষটা এতিম হয়ে গেল জানি না আল্লাহ, কোন জোয়ানটা এতিম হয়ে গেল জানি না, কার মা মন কেমন টন কেটন মাটি নিয়ে কবরস্থানে শুয়ে আছে জানি না। আমার বাজান যেই মা একসাথে খাইতে বসলে বাচ্চাদেরকে মুষ্টি করে করে বাচ্চাদের প্লেটে দেয়, যখন দেখা যায় বাচ্চারা মায়ের আগে খেয়ে নিলেন, মা কেমন জানি একটা অভিনয় করে বলে আমার আর খাইতে মন চায় না, পেট ভরে গেছে, তোরা আসার আগে একটু আগে আমি তোর আব্বার লগে খাইছি, এই বলে মায়ের প্লেটের খাবার গুলিও বাচ্চাদের প্লেটের মধ্যে উঠাই দেয়। এটার নাম হলো মা। কোন জায়গায় খাইতে গেলে আমার বাজার মা ছেলেরে সারা খায় না, বাচ্চা ছাড়া খায় না, বাচ্চা ছাড়া খায় না। আব্বাজান টাউন এলাকায় বিভিন্ন জায়গায় দেখবেন, টাউন এলাকায় আমার মা জাতি মহিলারা মানুষের বাড়িতে কাজকর্ম করার জন্য আসে, বাড়িওয়ালা যদি কিছু খাবার ওই মহিলারে দেয়, যাও তুমি এক কোনায় বসে খাও, তখন দেখা যায় মাহারা আব্বাজান একটা কুমুর থেকে পলিথিন বের করে খাবারগুলি, প্লেটের খাবারগুলি পলিথিনের ভিতরে ঢুকায় নাই, মহিলা তুমি খাও না কে, খাও না কে, তখন জবাব দিবে না না না, আমি সকাল বেলায় আপনার এখানে কাজে আসার সময় আমার দুটো জাদুমণিকে অল্প পান্তা ভাত পোড়া মরিচ দিয়ে আমার দুটো বাচ্চারে দিয়ে আসছিলাম, দিনের 2টা 3টা বাজে আমার জাদুগুলি খায় নাই, এই খাবারগুলি মা দুঃখিনী বাচ্চাদের জন্য ঘরে দিয়ে যায়। মা কামুকে খাবার দেয় না, মা খাবার দেয় না। এরকম অনেকের মা আজকে ঘর নাই, বাড়ি নাই, ফুটপাতের মধ্যে পড়ে রইল। এরকম অনেক পোড়া কপালওয়ালা ছেলের মা কনকনে শীতের মধ্যে একটা চাদর নাই রে, পাতিলের মধ্যে চাউল নাই, চোলার মধ্যে আগুন জ্বলে না, কোদার যন্ত্রণায় কাতর হয়ে যায়। ও নবীর উম্মত, তুমি যদি খানায় কাবায় গিয়া আল্লাহর উপরে তাওয়াফ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি হাত উঠাইয়া আমার আল্লাহরে যদি বলো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার আল্লাহ তোমারে মাফ করবে না যতক্ষণ তুমি তোমার মায়ের কলিজা ঠান্ডা করতে পারো নাই, খুশি করতে পারো নাই। আমার আব্বাজানের জন্য প্যারা নবী বলে, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, আল্লাহ পাকের দুটো জান্নাত আমার উম্মতের ঘরের ভিতর আছে।
কোন ছেলেরা গিয়া মা বাবার চারার দিকে যদি একটা মায়ার নজর দেয়, মোহাব্বতের নজর দেয়, আল্লাহর প্রিয় নবী বলে আমার উম্মতের আমল নামাই আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। বন্ধু, হাজি হওয়া লাগে না, গাজী হওয়া লাগে না, দানবীর হওয়া লাগে না। মায়ের দোয়া অনেক বড় জিনিস। মা বাবার দোয়া থাকলে আল্লাহ আপনি যেখানে যাবেন সেখানে ইজ্জত দিবে। আল্লাহু আকবার। আর যদি মারে কষ্ট দেন, বাবারে যদি কষ্ট দেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় বেইজ্জত হবেন, লাঞ্ছিত হবেন মা বাবারে কষ্ট দেওয়ার কারণে। কারণ পৃথিবীতে আমরা যদি সিনার নরম চামড়াগুলি উঠাইয়া আব্বা আম্মার পায়ের নিচে যদি জুতাও সেলাই করে দেই, এর বড় দরদি মা কনকনে শীতের মধ্যে যে এক ফোঁটা দুধ আমারে পান করাইছে রে, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। মা 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 মালিক জানি না কোন বাইটা এতিম হয়ে গেল, জানি না কার মা নাই কার বাবা নাই। বাবা কারে বলে রাস্তায় যদি কর্ম করতে যাই, রিক্সা চালাই, রিক্সাটা যদি কোনো দামি গাড়ির সাথে লেগে যায়, গাড়ির মালিক বের হয়ে ওই মুরব্বী রিক্সার ড্রাইভারটাকে গালে জোরে জোরে তাপ্পর লাগাই, লাথি ছোঁয়ার মারে। এর বড় গড়ে আসার পরে বাবার চোখে পানি দেখা যায় না, মুখে মিষ্টি মিষ্টি হাসে। আব্বা জানের কলিজাটা ভেঙে চোরমার হয়ে যায়। এর বড় ছেলে মেয়েরে বুঝতে দেয় না, ছেলে মেয়েরে বুঝতে দেয় না। বাবা এত কষ্ট করে রক্তকে পানি করে মানুষ বানায়, ছেলে বানায়। যেই বাবা ফাটা জুতা পড়ে পড়ে ঈদ করেছিল, যেই বাবা ফাটা জামা কাপড় পরে ঈদের নামাজ পড়েছিল, ছেলেরে ফাটা জামা পড়াই নাই। আব্বা জান ছেলে মেয়েদেরকে কষ্ট করে ঈদের সময় নতুন জামা পড়াইছে। আপনি যখন ঘর থেকে বের হন, আপনার আব্বার দরজার গোড়ায় দাঁড়ায়া আপনার চারার দিকে তাকাই থাকে, একটা কথা বলার বড় ইচ্ছে হয়, সাহস পায় না। মার বড় ইচ্ছা হয় কিন্তু সাহস পায় না। মা বলতে চায়, পুত্রে রাতের বেলায় ওষুধ খাওয়ার ওষুধ নাই রে ভূত, আমার জন্য যদি পারিস ওষুধগুলো আনবি। এই কথাটা মার বলার ইচ্ছে জাগে, মা বলতে পারে না। বাবা বলতে চায়, বাবারে আমার পকেটে একটা টাকাও নাই, পারলে আমার 100টা টাকা দিস। বাবার বলতে মন চায় কিন্তু আব্বাজান বলতে পারে না, বলতে পারে না। ভয় লাগে পুত্র বধূ নাকি কোনো আক্তা উল্টা কথা বলে কিনা, ফুতের বউ আক্তা কোন উল্টা কথা বলে কিনা, এই বয়ে আম্মা জান আব্বা জান জবান খুলে বলতে পারে না। ঘর থেকে বেরোয়ার সময় তুমি যখন বলো বিবিরে কিছু লাগবে কিনা বলো, এই কথাটা মা শোনার পরে তোমার দিকে তাকাই থাকে রে, তোমার দিকে তাকাই থাকে। ফুত আমার কেন জিগাইলি না? মা কইব, ফুত তোরে আমি পেটে রাখছি, তো কষ্ট করছি, আমার কেমনে জিগাইলি না? মা এ ভাই, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, এই মা যখন চলে যাবে ঘর অন্ধকার, বাবা যখন চলে যাবে ঘর অন্ধকার, ঘরের ভিতর ঢুকা মাত্র ফুতাইছনি এই কথা বলার মতো বাবা থাকবে না, মা থাকবে না। যাদের মা আছে বাবা আছে, যাও তাড়াতাড়ি মা বাবার কদম জড়াইয়া ধরে চুমু লাগাও, ক্ষমা চাও। ও মা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ মা বাবার হৃদয়টাকে এত নরম করে বানাই দিলেন,
20 বছর ধরে খাবার না দিয়া মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া আলিদা পরিবার নিয়ে থাকো। 20 বছর বড় দরজার গোড়ায় গিয়ে রাইতের 1টা হোক রাইতের 3টা হোক 20 সেকেন্ড খরচ করে একবার মা শব্দ বলতে দেরি, 20 বছরের ব্যথা দূর হইতে দেরি লাগবে না। এটার নাম হলো মা, এটার নাম হলো বাবা। শুধু 1 মিনিট বলবা মা তুমি আমাকে মাফ করে দাও। কোন মা? কোন মা ভাই? স্ত্রী পর্যন্ত মাঝে মধ্যে চলে যায়। স্বামী বিদেশ থাকলে টাকা পাঠাই, স্ত্রী খুব খুশি। টাকা পাঠাইতে পারে না, অসুস্থ, প্যারালাইসিস হলো, দেশে এসে গেল। বিবি বলে তোমার সাথে কি এর সংসার, পারবো না, আমার জীবন আমি এভাবে ধ্বংস করতে পারবো না। সব বিবি না, সব বিবি যদি এরকম হয়, হযরত কেবলা মাইজ ভান্ডারী কার পেটে আসছে, হুজুর শাহিন শাহী শ্রীকুট কার পেটে আসছে, ইমাম গাজী শেরে বাংলা কার পেটে আসছে, হুজুর আল্লামা আহমদ হাসান কেবলা কাবা কার পেটে আসছে, আল্লামা নাইমুদ্দিন আল কাদরি কার পেটে আসছে। সব তো একরকম না। এমন মহিলা আছে যারা স্বামীরে ফেলে চলে যায়, স্বামীরে ফেলে চলে যায়, কিন্তু জনম দুঃখিনী মা কোনদিন ফুতেরে ফালাই যাইতে পারে না। মা যাইতে পারে না। দুনিয়ার যুবক ভাই, আজকে মাহফিলে অনেক প্রবাসীরও সম্পৃক্ত আছে। আমার বাজান ভালো করে খেয়াল করবেন, প্রবাসীরা বিদেশ যাওয়ার পরে দৈনিক যার সময় যেভাবে আছে ওভাবেই নিজের স্ত্রী ছেলে মেয়েদের কাছে ফোন করে খবর নেয়। কি বলেন নাই না? ভিডিও কল দেয়, স্ত্রীকে দেখবে, ভিডিও কল দেয়, বাচ্চাকে দেখবে। আমি আমার ওই প্রবাসী ভাইগুলোর কদমে অত্যন্ত বিনয় নিয়ে আরজি করব রে ভাই, স্ত্রীকে যদি ডেইলি 5 বার ভিডিও কল দেন, সপ্তাহে 1 বার হলো মা বাবার একটা কল দিয়েন। স্ত্রীকে কল দিয়ে যদি জিজ্ঞেস করো টাকা লাগবে নি, টাকা পয়সা আছে নি, বিবির উত্তরটা এমন হয় তো লাগবে না। জিনিসের কত দাম দেশে আসলেই বুঝবা, টাকা যা দিছে এটা তো শেষ। আর আম্মা জানে রে, যখন কোনো প্রবাসী ছেলে ফোন করে জিগায় মা আগামী মাসে আমি আসবো, তোমার কিছু লাগবে নি, বলবে না ফুত। ফুতে যদি বলে মা তোমার জন্য কিছু লাগবে কিনা আগামী মাসেই তো আমি আসতেছি, তখন মা বলবে ফুতরে দেখি না তোরে 2-3 বছর ধইরা, আমার জন্য কিছু লাগবে না ফুত, তুই হাই, আমি তোরে দেখলেই আমার কলিজাটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ বলুন। এটাই হলো একমাত্র মা, এটাই হলো মা। পৃথিবীতে এই মার চেয়ে বেশি দরদ দেখাইছে এরকম আর কেউ বলেন আছে? এজন্য মা বাবার খেদমত এত বেশি করবেন, দেখবেন যেখানেই যাবেন আল্লাহ সেখানে আপনাকে ইজ্জত দান করবে। আর একটু জোরে বলেন না। এই মা বাবার খেদমতের উসিলায়, মা বাবার দোয়ার বরকতে আল্লাহর ওলি হওয়া যায়। আর মা বাবার কলিজায় আঘাত দিলে, মা বাবাকে কষ্ট দিলে পদে পদে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করে কে? বলেন না কে? আল্লাহ। এই মা বাবার খেদমত করবেন। আজকে যে এই মাহফিলের রৌনক, মেহমান হুজুর আল্লামা বয়ানী সাহেব হুজুর কেবলা আসছে, উনি কি এমনি গোটা বাংলাদেশের সুন্নিদের হৃদয়ে এত মোহাব্বতের এমনিই হয়েছে? না, এটা ওনার মা বাবার দোয়ার বরকত, পীর মুর্শিদের দোয়ার বরকত, ঠিক কিনা? দোয়া ছাড়া কখনো এই পর্যায়ে আসতে পারে না। তো প্রত্যেকের কাছে বিনয়ের আহ্বান হচ্ছে, যাদের কাছে এখনো দয়াল ভান্ডার মা বাবা আছে, আপনারা মেহেরবানি করে আব্বা আম্মাকে খেদমত করবেন। আর যাদের মা বাবা নাই, মা বাবার কবর পাড়ে জিয়ারত করবেন। খালা থাকলে, চাচা থাকলে তাদের সেবা করবেন, সম্মান করবেন। মা বাবার বয়সী কোনো মানুষ দেখলে তাদেরকে সম্মান করবেন, খেদমত করবেন, দান সৎকা করবেন।